আসসালামু আলাইকুম। মোসাদ্দেক হোসেন সৈকত দীর্ঘ ৪ বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন এবং জাতীয় দলে ডাক পেয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলে ফেললেন। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলার পর মোসাদ্দেক হোসেন সৈকতের পারফরম্যান্সটা কেমন বা অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজটায় মোসাদ্দেক হোসেন সৈকত কীরকম পারফরম্যান্স করেছে এটাই আজকে আমরা দেখে নেব। ব্যাটিংয়ে মোসাদ্দেক হোসেন সৈকত সফল হয়েছেন। প্রথম ইনিংসে ৮৬ এবং দ্বিতীয় ইনিংসে ১৫ এবং আজকে করেছেন গুরুত্বপূর্ণ ৫৬ রানের ইনিংস। নাম্বার ৬-এ ব্যাট করে বাংলাদেশের জার্সিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ৩ ম্যাচে ১৫৭ রান করেছেন, যেখানে তার ব্যাটিং অ্যাভারেজটাই ১৫৭, কেননা তিনি অপরাজিত ছিলেন। তিনি ৩ ম্যাচের ২ ম্যাচে তিনি অপরাজিত ছিলেন। অপরাজিত থাকার কারণে এ কারণে মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটিং অ্যাভারেজটা ১৫৭। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি জানেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচে ওয়ানডে সিরিজে তিনি ব্যাটিং করেছেন ১১০ স্ট্রাইক রেটে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, মোসাদ্দেক হোসেন সৈকত ১১০ স্ট্রাইক রেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচে তিনি ব্যাটিং করেছেন। দীর্ঘ ৪ বছর পর জাতীয় দলে ফিরে অবিশ্বাস্য একটা কামব্যাক করেছে এই অলরাউন্ডার। মূলত তাকে দলে অলরাউন্ডার হিসেবে নিয়োগ করেছে বিসিবি, যেখানে ৪ বছর পর তিনি প্রত্যাবর্তন করেছেন এবং অবিশ্বাস্য একটা কামব্যাক দিয়েছেন। যদিও প্রথম ইনিংসে তিনি ২টা উইকেট নিয়েছিল ১০ ওভারে ৩৭ রান খরচায়, কিন্তু দ্বিতীয় ম্যাচে মেহেদী হাসান মিরাজ তাকে ওইভাবে বোলিংয়ে আনেননি, একটি ওভার করেছেন এবং তৃতীয় ম্যাচে তিনি ৬ ওভার বা ৭ ওভার বোলিং করেছেন। তো সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি বোলিংয়ে মাত্র ২টি উইকেট পেয়েছে, যদিও সেইভাবে তিনি বল করার সুযোগ পাননি এবং ব্যাটিংয়ে তিনি সফল হয়েছেন। তার এই প্রত্যাবর্তনের গল্পটা অসাধারণ। যে মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে আগের ক্রিকেট বোর্ড, আগের নির্বাচক প্যানেলরা জানিয়েছিল যতদিন মেহেদী হাসান মিরাজ দলে রয়েছেন ততদিন মোসাদ্দেক হোসেন সৈকত সুযোগ পাবেন না। ভাগ্য কিভাবে বদলাতে পারে একজন ক্রিকেটারের, যখন বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের পরিবর্তন এলো, নির্বাচক প্যানেলে পরিবর্তন এসেছে, সেই সাথে মোসাদ্দেক হোসেন সৈকতেরও ভাগ্যের পরিবর্তন এসেছে। নতুন নির্বাচক প্যানেলে নতুন নির্বাচকদের কারণে মোসাদ্দেক হোসেন সৈকতকে জাতীয় দলে আবারও কামব্যাক করানো হয় ৪ বছর পর, এবং কামব্যাক করার পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পরেই মোসাদ্দেক হোসেন সৈকতের বাজিমাত। ব্যাটিংয়ে ১৫৬ রান, বোলিংয়ে ২ উইকেট। বাংলাদেশ দলের হয়ে এই অস্ট্রেলিয়া সিরিজে সর্বোচ্চ রান করেছেন তিনি বাংলাদেশের হয়ে। অ্যাজ এ ব্যাটার হিসেবে সফল হয়েছেন এবং বোলার হিসেবে নিয়েছেন ২টি উইকেট। তিনি যে একবারে খারাপ বোলিং করেছে এমনটা না, তিনি ইকোনমিক্যাল বোলিং করেছেন এবং উইকেট নিয়েছেন ২টি, যদিও পর্যাপ্ত সুযোগ পায়নি মোসাদ্দেক হোসেন সৈকত। তারপরও যতটুকু সুযোগ পেয়েছেন তিনি কাজে লাগিয়েছেন। বিশেষ করে তার ব্যাটিংগুলো দেখার মতো ছিল। আক্রমণাত্মক ব্যাটিং, স্ট্রাইক রেট বাড়ানোর চিন্তাভাবনা, সব কিছু মিলিয়ে মোসাদ্দেক হোসেন সৈকতের এই প্রত্যাবর্তনের গল্পটা আমার কাছে অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন।